আজকে আমরা খুব সহজে প্লাজো কাটিং এবং সেলাই করা শিখব। তো এখানে আমরা 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো কাপড়টাকে যেভাবে কিনেছি ঠিক সেইভাবেই জাস্ট টোটাল 2 ভাঁজ করব। কাপড়টা টোটাল 4 ভাঁজে রয়েছে, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটি বাইরের দিকে। তো আমাদের পপলিন কাপড়টা কিনলে 2 ভাঁজ করাই থাকে। তো এবার আমরা দেখুন এলাস্টিকের জন্য 2 ইঞ্চি পরিমাণ আমরা নিয়ে নিব। তো এখানে এলাস্টিকের জন্য 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি, নিয়ে এইভাবে একটি স্ট্রেট দাগ টেনে দিব। বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এলাস্টিকের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ রাখবেন। তো এবার এখান থেকে আমরা ঝুলের মাপটি নিয়ে নিব। তো এখানে ঝুলের সাথে আপনাদের এক্সট্রা 1 ইঞ্চি, কেউ 1.5 ইঞ্চি বেশি রাখে। তো যে যেরকম মোটা বা চিকন চায় তার উপরে ডিপেন্ড করে। তো এখানে আমি 36 ইঞ্চির পর এক্সট্রা 2 ইঞ্চি রাখলাম পায়ের মোহরা সেলাই করার জন্য। তো আপনারা চাইলে 1 ইঞ্চিও রাখতে পারেন, সেক্ষেত্রে মোহরা কম হবে। তো এবার আমরা যেটি করব, হাইয়ের মাপ নেব। তো যে কারোর জন্যই আপনারা যদি 14.5 ইঞ্চি পরিমাণ হাই নেন তাহলে এটি পারফেক্ট হবে। অর্থাৎ নর্মালি 5 ফিট বা 5 ফিট 2 ইঞ্চি মানুষদের পর্যন্ত আপনারা এই হাইয়ের মাপটা নিতে পারবেন। আর তারপর হইলে 15 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো দেখুন এখানে যে মাপটা রয়েছে আমরা পুরোটাই নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে জাস্ট আমরা একটি হাইয়ের শেপ দিয়ে নিব। তো এবার আমরা মোহরার মাপটা নিয়ে নিব। মোহরার মাপ 13 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে এইভাবে দাগ টেনে নেব। তো এই নিয়ম ফলো করলে আপনারা যে কারোর জন্যই বানাতে পারবেন। আর কেউ যদি পায়ের মোহরার ঘেরটা কম চায় সেক্ষেত্রে জাস্ট কম দিবেন, নিয়ম একই। এবার এইভাবে আমরা মোহরাটাকে ভাঁজ করে সেলাই করে দেব। তো দেখতে পাচ্ছেন এইভাবে মোটা বর্ডার করে সেলাইটি করে দেব। তো এইভাবে আপনারা যে কারোর জন্যই প্লাজো বানাবেন এই মাপটি ফলো করে একদমই পারফেক্ট হবে। তো 2টা পার্টের মোহরা আমরা সেলাই করে নিয়েছি। এবার 2 সোজা দিক ভিতরে থাকবে আর উল্টা দিকটা বাইরে থাকবে রেখে আমরা হাইয়ের অংশটা এইভাবে সেলাই করে নেব। তো 2 পাশে আমরা হাই এইভাবে সেলাইটি করে নিব। তো হাইয়ে অবশ্যই ডবল সেলাই দিয়ে দিব। তো দেখুন মোহরা এইভাবে ভাঁজ করে আমি সেলাইটি করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন। তো নতুন আপুদের জন্য আমি সেলাইটাও দেখিয়ে দিচ্ছি। প্লাজো, ম্যাক্সি এসব ফ্রি সাইজই হয়। একটি মাপ ফলো করলে আপনারা যে কারো ওয়ার্ডেরই করতে পারবেন, কাজ করতে পারবেন। আমি সেইভাবেই দেখানোর চেষ্টা করি। তো এইভাবে 2টি হাই আমরা সেলাই করে নিচ্ছি। তো এবার হাই 2টি সেলাই হয়ে যাওয়ার পর আমরা জাস্ট পায়ের মোহরার অংশটা এভাবে ধরবো, ধরে আলাদা করলে আমাদের প্লাজোর 2 পায়ের অংশ আলাদা হয়ে যাবে। তো এবার দেখুন এইভাবে ধরে আমরা সেলাই করব পায়ের মোহরা থেকে শুরু করে। তো এখানে অনেকের সমস্যা হয়, প্লাজো বানানোর পর এক পা কোণাচে হয়ে থাকে, অর্থাৎ উঁচু হয়ে থাকে, এক পা নিচু হয়ে থাকে। তো আমি আজকে আপনাদের একটি সেলাই একটি পদ্ধতি দেখাবো। এটি দেখার পর আপনারা যে কোনো প্যান্ট এইভাবে সেলাই করবেন, পায়ের অংশটা ছোট বড় হবে না। তো প্রথমে আমরা একটি মোহরার অংশ থেকে ধরে এভাবে একদিকে আগে সেলাই দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এভাবে একদিকে হাই পর্যন্ত সেলাই দিয়ে এবার আমরা সেলাইটা খুলে নিয়েছি, অর্থাৎ অন্য একটি পার্টে আবার মোহরার অংশে সেম মাপটি দিয়ে ওই হাই পর্যন্ত সেলাই করব। এতে করে কি হবে, 2 পায়ের অংশ একদম সমান হবে এবং উঁচু নিচু হবে না। তো এবার দেখুন ওই সেলাইয়ের সাথে আমরা সেলাইটি মিলিয়ে দিচ্ছি। এবার আমি ডবল সেলাই দিয়ে নেব। তো ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির রিপ্লাই ভিডিও দিয়ে দিব। তো এবার আমরা এলাস্টিক লাগাবো। তো এলাস্টিক লাগানোর জন্য দেখুন এখানে আমি 20 ইঞ্চি পরিমাণ
এলাস্টিক নিয়েছি এবং তার সাথে আপনারা এক্সট্রা 5 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণ বেশি নেবেন। তো বেশি হেলদি মানুষ হইলে আপনারা 5 ইঞ্চি বেশি নেবেন এবং কম হেলদি হইলে সেক্ষেত্রে 3 ইঞ্চি পরিমাণ বেশি নেবেন। অর্থাৎ বডি 40-42 হইলে আপনারা 3 ইঞ্চি বেশি নেবেন এবং 42-এর উপরে হলে 5 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে নেবেন। তো এবার এইভাবে এই অংশটাকে এইভাবে আমরা কেটে নিব, যাতে করে এলাস্টিকটা আমাদের ভিতরে দিতে কোনো প্রকার সমস্যা না হয়। অর্থাৎ সেলাইয়ের জয়েন্টটা হালকা করে একটু কেটে নিব। কেটে নেওয়ার পর দেখুন এইভাবে আমরা মাথার অংশটাকে ভাঁজ করে সেলাই করে নিব। তো ভাঁজ করে সেলাই করার পর এলাস্টিকটাকে এইভাবে ভিতরে দিব, দিয়ে এলাস্টিকের উপর যাতে সেলাই না পড়ে সেই জন্য আমরা হালকা একটু ফাঁকা রেখে সেলাইটি করব। তো দেখুন এইভাবে আমরা এলাস্টিকটাকে সেলাই করছি। তো এলাস্টিক লাগানোর ক্ষেত্রে অনেক সময় ঝামেলা হয়, এলাস্টিকটি একদম প্যাচ লেগে যায় এবং ঝামেলা হয়। সেক্ষেত্রে আপনারা কী করবেন আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে এলাস্টিকটাকে দেখুন আমরা প্রথমে লাগিয়ে নেব, যতদূর সম্ভব আমরা এইভাবে সেলাইটি করে নিব এবং কুচির কাপড়গুলোকে এদিকে দেব, এইভাবে কুচি কুচি করে নিব। তো সেলাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এভাবে করে নেওয়ার পর দেখুন এখানে এরকম প্যাচের মতো হবে, মনে হবে যে এটা ভুল হয়েছে না। এভাবে হাত দিয়ে প্যাচটাকে ঘুরিয়ে নেবেন, নিয়ে এলাস্টিকটাকে ঠিক করে নেবেন, তাহলে একদম ঠিকঠাক হবে। এবার দেখুন সোজা হয়ে গিয়েছে। এবার এটিকে আবার আমরা সেলাই দিয়ে দিব। তো ভিউয়ার্স প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন। এরপর এর উপর দিয়ে অনেকে মিডলে সেলাই দেয় আর অনেকে না দিলেও হয়। তো আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তো আমি এখানে আর মিডলে সেলাই দিব না, এইভাবে আমি রেখে দিচ্ছি। চাইলে মাঝখান বরাবর টেনেও সেলাই দিতে পারবেন।